দীর্ঘ 17টি বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছি। আমার বিরুদ্ধে ফ্যাসিস্ট খুনি হাসিনা 68টা মামলা দিয়েছিল। আমার অন্যায় আমি বিএনপি করি, আমার অন্যায় দেশনায়ক তারেক রহমানের সংস্পর্শে থাকি। আপনারা দেখেছেন আমার সাথে যে অন্যায় করেছে, আমার পাসপোর্ট আটকে রেখেছিল। 16 বছর পরে পাসপোর্ট পেয়েছি। আজকে বাংলাদেশে এসেছি, আপনাদের দেখে মন ভরে গিয়েছেন। ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আমাদের আগামী দিনে বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসবেন বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা তার সংস্পর্শে থাকি সবাই মোটামুটি বাংলাদেশে এসেছেন। বাকি ছিলাম আমি এসেছি। ইনশাআল্লাহ আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে আসবেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। নির্বাচন হবে, প্রধানমন্ত্রী তিনি হবেন ইনশাআল্লাহ। আমরা নির্বাচন চাই, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে। আমরা পিয়ার মিয়ার চাই না, চাই আমরা কোনো ষড়যন্ত্র কাজ হবে না, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। আমাদের দল বাংলাদেশ জাতীয় দল বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশনায়ক তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কোনো ষড়যন্ত্র কাজ হবে না। আল্লাহ বলছে কি আমাকারু আল্লাহ খায়রুল মাকিরিন, প্ল্যান করতে হচ্ছে কে আল্লাহ। কাজে প্ল্যান ওই প্ল্যানে কোনো কাজ হবে না। বাংলাদেশে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতা আসবে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। দিল্লি বসে যতই লাড্ডু ছাড়ুক না করুক, লাড্ডুতে কাজে লাভ হবে না। আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি। আপনারা জানেন আমি একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি। আল্লাহর রহমতে পাথরঘাটা পাবনা বেতাগিতে কোনো গরিব আমি থাকতে দেবো না। যাদের ঘর নাই তাদের ঘরের ব্যবস্থা করব, যাদের টিউবওয়েল নেই তাদের টিউবওয়েল দেবো, যাদের ঘরে অসহায় মহিলা রয়েছে তাদের করে দেবো, সেলাই মেশিন দেবো। যাদের কোনো কর্ম নাই, ঢাকা আসতে হয়, চিটাং থেকে গার্মেন্টস চাকরি করতে হয় না, পাথরঘাটা পাবনাতে বেতাগিতে আমি 3টে গার্মেন্টস করবো ইনশাআল্লাহ। কাজী পাথরঘাটা পাবনা বেতাগি কোনো গরিব কোনো মানুষ কোনো ফ্যামিলি গরিব থাকুক সেটা চাই না। আমার নেতা দেশনায়ক তারেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবেশী বাংলাদেশ করছিল না, হ্যাঁ পরিবেশী বাংলাদেশ করছিল না। আমরা যদি জিয়ার সৈনিক হয়ে থাকি তাহলে বাংলাদেশকে আবার রুখে মানে সেইভাবে আমরা দাঁড়াবো। ওই যে স্বৈরাচারের কোনো দিন নেই। আমরা আমাদের জিয়াউর রহমানের 19 দফাকে বাস্তবায়ন করার লক্ষ্যে, দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করার লক্ষ্যেই আমরা আগাচ্ছি। জামাত আর একটা দল আমাদের সাথে জোটে ছিল, এখন জোটে নেই, তারা আমাদের এন্ট্রি মানে তারা বিরোধী দলে মানে বিরোধী দল কি আমাদের এন্ট্রি আর কি। অনেকে বলছে যে জামাত নির্বাচনী প্রচারণায় জান্নাতের টিকিট বিক্রি করছে। শোনেন, জান্নাতের টিকিট কেউ বিক্রি করতে পারে না, তাহলে ঈমান হারা হবে। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম কি ইসলাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় রাসূল ও নবী, সেই ব্যক্তি জান্নাত যাবে। তবে জান্নাতের টিকিট কেউ দিতে পারবে না। যদি কেউ বলে থাকে তাকে ভুল শোধরাতে হবে। ধন্যবাদ।